শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবে সোমবার। এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার কাজ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে এই তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ফেসবুকে এক পোস্টে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন। ফেসবুক পোস্টে তাজুল ইসলাম আরও লিখেছেন, ইতিমধ্যে চাংখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধে প্রথম মামলাটি করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এ পর্যন্ত ৩ বার বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ২ মাস বাড়িয়ে আগামী ২৪ জুনের মধ্যে জমা দেওয়ার সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। মোহাম্মদ শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।